আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল হুমাযা তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মশক করাবো, তারপরে ওই আয়াতের ভিতরে নিয়ম কানুনগুলো সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আবারও মশক করাবো, তারপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ আমি এই পড়াটি শুনবো। তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحيم ওয়াইলুল লিকুল্লি ويل لكل ওয়াইলুল লিকুল্লি ويل لكل হুমাযাতিল লুমাযা همزة হুমাযাতিল লুমাযা। همزة ওকে, খেয়াল করুন। ওয়াও ইয়া জবর ওয়াই, জবরের বামে জসমালা ইয়া নরম করিয়া তাড়াতাড়ি পড়বেন। লাম লাম দুই পেশ লুল। দেখেন তানবিন, তানবিনের পরে এই যে অক্ষর আসছে, কিসের অক্ষর এটা? লাম। ঈদগামে বেলাগুন্নার অক্ষর। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি? দুইটি, র লাম। এই দুটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে আমরা কি করব? গুন্না বাদে মিলিয়ে পড়ব। ওয়াইলুল, লামসাল্লি কাপলাম পেশ কুল লামসাল্লি, লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি। হাফেজ হু মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তালাম দুই জের তিল, হুমা ঝা তিল, লাম পেশলু মিম জবর মা, লুমা, ঝা জবর ঝা, তা জের তি, লুমা ঝাতি, লুমা ঝাতি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি। এখন দেখেন এখানে আয়াতের শেষ, আমরা এখানে ওয়াকফ করতেছি। ওয়াকফ করলে কি করতে হবে? ওই যে ওয়াকফের নিয়মটি আছে, আমাদের ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে। আমি ওয়াকফের নিয়মটি আবারও বলছি, আপনারা একটু খেয়াল দিয়ে শুনুন। আপনি যেখানে ওয়াকফ করবেন, আপনি সে শব্দের শেষ অক্ষরে কি আছে সেটা দেখতে হবে। দেখেন আমরা এখানে ওয়াকফ করতে যাচ্ছি, এই শব্দের শেষ অক্ষরে জের রয়েছে, তাই না? নিয়ম হলো খাড়া জবর উল্টা পেশ না, খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন। আর অন্য সকল সময় সাকিন দিয়ে পড়বেন। এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, তারপরে গোলতা বাদে দুই জবর নাই, তাই না? এই জন্য আমরা কি এখানে এক আলিফ টেনে পড়বো না, তাহলে কি করব? সাকিন দিয়ে পড়বো। আর গোলতা থাকলে কি হবে? হা হয়ে যাবে, সাকিন হবে, ঠিক আছে? তাহলে ঝা হা জবর ঝা এমন হবে তখন, হ্যাঁ। লুমাযা এমন পড়তে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সবাই একসাথে বলুন। ويل لكل همزة لمزة মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই বলেন। ويل لكل همزة لمزة ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখুন আল্লাযী জামাআ। সবাই একসাথে বলবেন, সবাই বলেন। الذي جمع মালা ওয়া আদ্দাদা। مالا وعددا ওকে, খেয়াল করুন এখানে দেখেন শুরুতে কি আলিফে কোনো কিছু নাই, যদি তারপরে লাম থাকে এভাবে তাহলে আমরা আলিফে জবর ধরে পড়বো। হামজা লাম জবর আল্লাম সাবুল্লাহ, আল্লাহ দালিয়া জের জি, জেরের বামে জসমুল্লাহ ইয়া মদের হরফে এক আলিফ টেনে পড়বো। আল্লাযী, আল্লাযী, জিম জবর জা, মিম জবর মা, জামা আইন জবর আয়, জামা, আল্লাযী জামা,
মিম আলিফ জবর মা এক আলিফ টান, লাম ওয়াও দুই জবর লাউ, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই চারটি অক্ষরে কোনো একটা আসে তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়বো। দেখেন এখানে ওয়াও আসছে, ঈদগামে বাগুন্নার অক্ষর। মা লাউ, ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, ওয়াদ্দা, দাল জবর দা, হা উল্টা পেশু এক আলিফ টান, ওয়াদ্দাদাহু। এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে এই হাটা কি উপরে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, আমরা কি করব? সাকিন করে পড়বো, ওয়াদ্দাদাহ এমন পড়বো। আল্লাযী জামা'a মালাও ওয়া'আদ্দাদাহ, সবাই একসাথে। الذي جمع ওকে, মাশাআল্লাহ। এবার বলবেন আব্দুল আজিজ ভাই। الذي جمع ماله মা এক আলিফ টান আছে, وعدده মা এক আলিফ টান আছে, মালাউ, ماله وعدده মাশাআল্লাহ। আমরা এখন তারপরে আয়াত পড়বো। ইয়াহসাবু আন্না, সবাই বলেন। يحسب أن মালাহু আখলাদা, ماله أخلده ওকে, খেয়াল করুন, ইয়াহসাবুর ইয়াহ, হাটাকে গলা চেপে উচ্চারণ করতে হবে আর মুখ থেকে বাতাস বের হবে। সিন জবর বা পেশবু, ইয়াহসাবু, হামজা নুন জবর আন, হরকতের বামে নুন মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্নাহ হয়, এখানে ওয়াজিব গুন্নাহ হবে আন, নুন জবর না, আন্না, ইয়াহসাবু আন্না, মিম আলিফ জবর মা এক আলিফ টান, লাম জবর লা, হা উল্টা পেশ হু, তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। কেন? দেখেন এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, এজন্য। হামজা খ জবর আখ, লাম জবর লা, দাল জবর দা, লাদা, হা উল্টা পেশ হু এক আলিফ টান, আখলাদাহু। আমরা এখানে ওয়াকফ করলে কি হবে? এই হাটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পড়বো আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ماله وخلده يحسب أن ماله أخلده ওকে, আমি যখন পড়বো দয়া করে তখন আপনারা একটু স্টপ থেকে আপনারা একটু শুনবেন, ঠিক আছে? যদি আপনারা ওই সাথে সাথে পড়েন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মানে বুঝতে পারবেন না আমি কি পড়তেছি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন সবাই। ওকে, আব্দুল সালাম ভাই বলুন। আব্দুল সালাম ভাই আনমিউট হন। يحسب أن ماله أخلده ওকে, এখানে তিন আলিফটা মনে হয়েছে এক আলিফের মতো হয়েছে, আরেকবার বলেন يحسب أن ভাই, একটু ধীরে ধীরে বলেন প্লিজ। يحسب أن আন্না ماله টান হয়ে গেছে, يحسب أن ماله আন্না, এই যে টান হচ্ছে, টানটা হবে না। يحسب أن ماله أخلده ওকে, মাশাআল্লাহ। আমি তারপরে পড়ছি, খেয়াল করুন সবাই। কাল্লা লায়ুমবাযান্না, সবাই বলেন। كلا كلا لينبذن ওকে, খেয়াল করুন একটু প্লিজ। এটা আবার বলেন। কাল্লা লায়ুমবাযান্না, কাল্লা كلا لينبذن ফিল হুতামা, ফি হুতামা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা,
كلا كلا لينبذن في لينبذن في الحطمة ওকে, দেখেن খেয়াল করুন, কাফলাম জোর কাল লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ টেনে পড়বেন। কাল্লা, লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, এটা হওয়ার কথা ছিল। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে, একটু খেয়াল করুন। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের অক্ষর একটি, এই বা অক্ষরটা আসে নুন সাকিন বা তানবিনের পরে, আমরা কি করব, মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। এই যে উপরে দেখেন, এই যে ছোট্ট একটা মিম দেওয়া আছে এখানে, হ্যাঁ। ওকে, তাহলে পড়বো ইয়া মিম পেশ ইউম, লায়ুম, ঠিক আছে, এভাবে পড়বো। বা জবর বা, দাল নুন জবর জান, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, নুন জবর না। লায়ুম বাদান্না, ফালাম জের ফিল, হাফেশ মাহু ত জবর ত, হুত, মিম জবর মা, তা জের তি, হুতমাতি, অক্ষ করলে গোলতা হা হবে, সাকিন হবে, ঠিক আছে। হুতমা, এমন পড়তে হবে তখন। كلا لينبذن في الحطمة, সবাই একসাথে বলুন। كلا كلا لينبذن في لينبذن في الحطمة ওকে, মাশাআল্লাহ, আমি এবার আপনাদের কাছে ধরবো এটি। ওকে, প্রথমে তাহলে বলবেন হলো আজিজ ভাই। كلا لينبذن في الحطمة হুতমা, حطمة ওকে, তারপরে বলবেন হলো আয়শা আপু। كلا لينبذن في الحطمة ওকে, এই জায়গায় নাতে একটু মনে হচ্ছে সবার একটু একটু টান হয়ে যাচ্ছে, নুন জবর না, না, ঠিক আছে। لينبذن নাজমা আক্তার, নাজমা আপু, নাজমা আপু আপনি আনমে উঠান। ওকে আপু বলেন। كلا لينبذن في الحطمة ওকে, মাশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ সবাই খেয়াল করুন। وما أدراك ما الحطمة, সবাই বলুন। وما أدراك ما الحطمة দেখেন, অ জবর ওয়া, মিম আলিফ জবর মা, তিন আলিফ টেনে পড়বো আমরা এখানে, কেন? জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ মদ, তাই না? এক আলিফ মদের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল হবে, তিন আলিফ টেনে পড়বো। হামজা দাল জবর আদ, দাল কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, আমরা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে। আদ, আদ, এভাবে পড়বো। রখড়া জবর র, এক আলিফ টান, কাব জবর কা, আদ র কা, মিম লাম জবর মাল, হাফিশ মু ত জবর ত, হুত, মিম জবর মা, তাপিশ তু, হুত মা তু, অক্ষ করলে গোলতা হা হবে, সাকিন হবে। মাল হুত মা, এভাবে পড়বো। ওয়ামা আদরাকা মাল হুতামা, সবাই একসাথে বলুন। ওকে, মাশাআল্লাহ, এবার বলবেন তারিকুজ্জামান ভাই। ওয়ামা সরি ওয়ামা আদরাকা মাল হুতামা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা এখন ইনশাআল্লাহ তারপরের আয়াত পড়বো। আশা করি ইনশাআল্লাহ আপনাদের আস্তে আস্তে আরো ভালো হবে ইনশাআল্লাহ। নারুল্লাহিল মুকাদা, সবাই একসাথে বলুন। মুকাদা, এমন পড়তে হবে, ঠিক আছে। নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ টেনে পড়বো। র লাম পেশ রুল, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়বো। আর আল্লাহ শব্দের লাম হলো এটা, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জবর বা পেশ হবে তখন আল্লাহ শব্দের লাম মোটা করে পড়বো। হা লামজের হিল, নারুল্লাহিল,
মিম ওয়া পেশ মু এক আলিফ টান কফ জবর ক দাল জবর দা কদা তা পেশ তু মু কদাতু আমরা এখানে অক্ফ করলে গোলতা হা হবে এবং সাকিন হয়ে যাবে নারুল্লাহিল মুকাদা সবাই ইনশাআল্লাহ একসাথে বলুন নারুল্লাহিল নারুল্লাহিল মুকাদা মুকাদা ওকে মাশাআল্লাহ এবার বলবেন হলো আব্দুস সালাম ভাই বলেন আব্দুস সালাম ভাই বলেন নারুল্লাহিল মুকাদা 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 মাশাআল্লাহ আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ সবাই একটু খেয়াল দিবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাতী তাত্তালিউ আল্লাতী তাত্তালিউ التي تطلع আলাল আফইদা على الأفئدة আলাল আফইদা أفئدة أفئدة ওকে খেয়াল করুন এখানে আলিফের উপরে কিছু নাই যেহেতু তারপরে লাম রয়েছে আমরা আলিফে জবর ধরে পড়বো হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ তাই ইয়াজদার তি এক আলিফ টান আল্লাতী তা ত জবর তা ত জবর ত তাত ত লাম জলি আইন পেশ উ তাত তলিউ আল্লাতী তাত্তালিউ সবাই একসাথে বলবেন আল্লাতী তাত্তালিউ অনেকে এই জায়গায় ভুল করেন হ্যাঁ তাত্তালিউ এরকম বলেন তাত্তালিউ এভাবে বলতে হবে আইন জবর আ লাম লাম জবর লাল আলাল হামজা ফা জবর আফ হামজা জের ই এফ ই দাল জবর দা তা জের তি এফ ই দাতি ওয়াকফ করলে গোলতা হা হবে সাকিন হয়ে যাবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা সবাই একসাথে বলুন التي تطلع على أفئدة আফইদা ওকে এভাবে পড়তে হবে এবার বলবেন হলো আব্দুল আজিজ ভাই বলেন التي تطلع على الأفئدة আফইদা أفئدة أفئدة ইদা إيدة ওকে ওকে মাশাআল্লাহ আমরা তারপরে আয়াত পড়বো ইন্নাহা আলাইহিম মুসাদা সবাই একসাথে বলুন إنها عليهم مسودة ওকে দেখেন এখানে হবে মুসাদা سودة ওকে খেয়াল করুন হামজা নুন জের ইন অজীব গুন্না নুন জবর না ইন্না হালিফ জবর হা এক লিফ টান ইন্নাহা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জের হিম মিম সাকিনের পরে মিম সাকিনে ইদগামে শাফাবি এর অক্ষর মিম আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়বো আলাইহিম মিম হামজা পেশ মু সদ জবর স দাল জবর দা সদা তা দুই পেশ তুন মুসাদাতুন আমরা এখানে অক্ফ করলে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে মুসাদাহ মুসাদাহ এভাবে পড়তে হবে ঠিক আছে ইন্নাহা আলাইহিম মুসাদাহ সবাই একসাথে বলুন إنها عليهم مسودة মাশাআল্লাহ এবার পড়বেন হলো আব্দুস সালাম ভাই ইন্নাহা আলাইহিম মুসাদা মুসাদা আবার বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা মাশাআল্লাহ আমরা তারপরে আয়াতটি পড়বো ফি আমাদিন মুমাদ্দাদা
সবাই ইনশাআল্লাহ একসাথে বলুন। مدد في في أمد ممددة ওকে, দেখুন ফাই এর কি ফি একালিফ টান, জেরে বামে জসম আলাইয়া, আইন সবর আম মিম সবর মা আমা, দাল মিম দুই সের দিম, তানমিনের পরে ঈদগামে বা গুণার অক্ষর মিম আসছে, গুণার সাথে মিলিয়ে পড়বো আমাদিম, মিম পেশমু মিম দাল সবর মাদ, মুমাদ, দাল জবদ্দা দাল জবদ্দা, দাদা তা দুই সের তিন, মুমাদ্দাদা তিন, আমরা অক্ষ করলে গোলতা হা হবে, সাকিন হবে, মুমাদ্দাদা এভাবে পড়বো। ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, সবাই একসাথে বলুন। في أمد ممددة ممددة ওকে, মাশাআল্লাহ। এখন এটি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব। ওকে, প্রথমে বলবেন হলো আব্দুল আজিজ ভাই। في أمد ممددة আলহামদুলিল্লাহ, আমরা এই সূরাতুল হুমাযা একসাথে সবাই পড়তে পারলাম, আলহামদুলিল্লাহ শিখতে পারলাম। এখন আমি এই সূরাতুল হুমাযা আপনাদের একসাথে আমি মস্ক করাবো। সবাই ইনশাআল্লাহ আশা করি মন দিয়ে, ইনশাআল্লাহ খেয়াল দিয়ে আপনারা পড়বেন। সবাই ইনশাআল্লাহ আমার সাথে সাথে পড়বেন, মানে আমি পড়ার পরে পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই بسم বলেন। الله الرحمن الرحمن الرحيم الرحيم ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ويل ويل لكل همزة للهمزة لمزة لمزة الذي جمع مالا وعدده، الذي جمع مالا وعدده عدده ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। يحسب أن ماله أخلده، يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة، لا ينبذن في الحطمة وما أدراك ما الحطمة، وما أدراك ما ما الحطمة نار الله الموقدة، نار الله الموقدة الموقدة التي تطلع على الأفئدة، التي تطلع على الأفئدة إذا أفئدة 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 إنها عليهم مؤصدة، إنها عليهم مؤصدة 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 في عمد مؤصدة ممددة، في عمد ممددة صدق الله العظيم। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই সূরাতুল হুমাযা মনোযোগ সহকারে পড়বেন, আর বাড়িতে অবশ্যই কোরআন খুলে একটু পড়ার চেষ্টা করবেন। আর যেখানে বুঝতে পারবেন না আপনারা সেখানেই কল করবেন আমাকে, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। এই যে আপনারা আমাকে একটি বারও আমি দেখি না যে কল দিতে, যা হুজুর আমি এই জায়গায় বুঝতেছি না। আপনারা যদি এই মানে না বুঝেও যদি আপনারা এই অবস্থায় থেকে যান, তাহলে আপনাদের কোরআন কিন্তু শুদ্ধ হবে না। আর কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না, আর নামাজ শুদ্ধ না হলে মনে করেন আপনার অধিকাংশ ইবাদত, কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে অধিকাংশ ইবাদতে আপনার নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমি আশা করব একটু মন দিয়ে আপনারা পড়েন ইনশাআল্লাহ।
আর যেখানে বুঝতে পারবেন না, আপনি আমাকে কল দিন। আপনি হোয়াটসঅ্যাপে কল দিলে হচ্ছে, আপনি ডাইরেক্ট মিস কল দিলেও আমি কল দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে পড়তে হবে, পড়তে হবে, শিখতে হবে। যদি আপনারা শিখতে না পারেন তাহলে এর মতো হতভাগা কিন্তু আর কেউ নাই। আমি আপনাদের কতভাবে চেষ্টা করতেছি, একটু চেষ্টা করেন আপনারাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।